বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই মুহূর্তে আছি বীরগঞ্জ উপজেলায়। আমরা এক কৃষক ভাইয়ের এখানে আছি। আপনারা দেখতে পাচ্ছেন নাসাফি সিড কর্তৃক আজকের এই আমাদের কৃষক মিটিংয়ে এবং কৃষকের সাথে আমরা যে ইন্টারভিউটা নিব সেখানে আমাদের নাসাফি সিডের যে হাইব্রিড ঢেঁড়স আছে, নাসাফি সুপার যে হাইব্রিড ঢেঁড়স, সেই জাতটা আমরা এনাকে দিয়েছি। আপনারা জানেন নাসাফি সিড দীর্ঘ 2013 সাল থেকে কৃষি এবং কৃষকের সাথে নিয়োজিত, এবং নাসাফি সিড দেশের বাহির থেকে বিভিন্ন বিদেশ থেকে উন্নত মানের যে হাইব্রিড যে প্রোডাক্টগুলো আছে, যে জাতগুলো আছে, সেটাগুলো নিয়ে এসে বিভিন্ন ডিলার রিটেলের মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত যে কৃষক ভাই তাদেরকে আমরা এই বীজগুলো দিয়ে থাকি। সেই সুবাদে মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা এখন এই মুহূর্তে আছি বীরগঞ্জ উপজেলায় এক ভাইয়ের আমরা কৃষক আছি। আমরা কৃষক ভাইকে আপনারা দেখাবো এবং আপনারা দেখেন সরজমিনে এখানে আমাদের নাসাফি সিডের যে হাইব্রিড ঢেঁড়স নাসাফি সুপার, আমাদের ঢেঁড়সটার নাম হলো নাসাফি সুপার। তা চলুন আমরা এখন কৃষকের সাথে কথা বলি এবং কৃষকের কিছু মন্তব্য শুনে নেই দেখে, এবং সেই সাথে আমার এই ভিডিওটা যারা দেখতেছেন, যে ডিলার ভাই, রিটেলার ভাই এবং কৃষক ভাই যারা দেখবেন, এবং অবশ্যই আপনারা উপকৃত হবেন এই ভিডিওর মাধ্যমে। এবং আপনারা যে দীর্ঘদিনের যে আপনাদের একটা চাওয়া বা সবার যে একটা কাঙ্ক্ষিত একটা জিনিস, যে হাইব্রিড ঢেঁড়সের ক্ষেত্রে মোজাইক ভাইরাস, এই ভাইরাসটা হয় কি না, হ্যাঁ, তো আমি সেই জিনিসটা আমি দেখাবো। এত বৃষ্টির মধ্যেও আপনারা জানেন এবার তুলনামূলক বৃষ্টি, বর্ষাকাল বেশি, এর মধ্যে কিন্তু এই নাসাফি সিডের নাসাফি সুপার যে হাইব্রিড ঢেঁড়সটা আছে, এটাতে কিন্তু ভাইরাস নেই। সেটা আপনারা একটু ক্যামেরায় ঘুরে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু এরকম আর কি। তা চলুন তাহলে আমরা কৃষক ভাইয়ের সাথে একটু সাক্ষাতে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আছি ভালো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম ফারুক আহমেদ। আচ্ছা, আপনার ঠিকানাটা একটু যদি বলতেন। হ্যাঁ, আমাদের ঠিকানা হচ্ছে মাকড়াই হাজিপাড়া। আমার ওয়ার্ড নম্বর হচ্ছে 6 নম্বর, পুরসভা, দিনাজপুর। নাসাফি সুপার হচ্ছে আমি যে দোকান থেকে খোঁজ করছি। আচ্ছা, কোন দোকান থেকে, কোথা থেকে নিয়েছেন? লাকি বীজ ভান্ডার থেকে আমি, মানে ওনার কাছ থেকে কিনছেন আপনি? হ্যাঁ, ওনার কাছ থেকে আমি কিনছি। আচ্ছা, কয় প্যাকেট বীজ নিয়েছিলেন? আমি নিছিলাম 3 প্যাকেট নিছিলাম। কতটুকু জমি হয়েছে এখানে? জমি হচ্ছে 12.5 শতক। 12.5 শতক, 5 কাঠা মাটি। আচ্ছা, তো এখন আপনি এই যে নাসাফি সুপার যে হাইব্রিড ঢেঁড়সটা করলেন, আপনার কাছে অবজারভেশন, না আপনার কাছে কি মনে হচ্ছে? আপনি একজন তো চাষী এবং আপনি দীর্ঘদিন ধরে এই হাইব্রিড ঢেঁড়স করেন, এবং এই প্রথম আমি যতটুকু শুনলাম, আপনি একটু আগে আমাকে বললেন যে আপনি লাকি বীজ ভান্ডার এই সাজাদের কাছ থেকে আপনি বীজটা নিয়েছেন, এবং সে আপনাকে জোর করে ঢেঁড়সটা দিয়েছে। আমি নিতে যাচ্ছিলাম না। সে কিন্তু কিছু বৈশিষ্ট্যের কথা বলছে, যে সুঙ্গা হবে না, গাছে একটু ডালপালা হবে, ফলটা কালার একটু কচি কালারের হবে এবং নরম থাকবে, দেখলে মনে হবে না যে পুরোট মনে হবে না, একেবারে জ্বালা, এরকম কচি কালারের। এই কথা কাজে মিল আছে কিনা, বা আপনার অবজারভেশন, বা আপনি কি চিন্তা করছেন যে ঠিক আছে কিনা, কথা কাজে মিল আছে? ওই দোকানে বেশ কটা দোকানে আমি ঘুরছি। আচ্ছা, আমি মার্কেট দোকানকে জিজ্ঞাসাবাদ করছি, উনি যে এই যেটা আমি বীজটা আমি উৎপাদন করার জন্য আমি আমার ধারণা যেটা ছিল, ওই দোকানে আমি লাকি বীজ ভান্ডারে আমি যাই, আমি বসলাম, ওনার সঙ্গে কথা বললাম। উনি বললো যে হ্যাঁ, বীজটা ভালো, হ্যাঁ, আপনি এই বীজ নিয়ে প্রয়োগ করেন, বীজের কিন্তু সুঙ্গা হবে না। হ্যাঁ, আমি কিন্তু ওনার কথার উপর ভিত্তি করে আমি কিন্তু ওনার কাছে আমি বীজ 3টা প্যাকেট আমি ওনার কাছে গ্রহণ করছি। হ্যাঁ, ওখান থেকে আনে আপনাকে বীজটাকে আমি বেশ সুন্দর শুকিয়ে ঠান্ডা করে বীজটা আনে মানে রোপণ করছি আমি। আচ্ছা, হ্যাঁ, জার্মিনেশন ঠিক ছিল? হ্যাঁ, জার্মিনেশন ঠিক ছিল। আচ্ছা, এখন আপনি যে ভেন্ডি যে তুলতেছেন, এখন ভেন্ডি কি তুলছেন? হ্যাঁ, ভেন্ডি তুলছি আমি বেশ করে। তখন তোলার ক্ষেত্রে আপনি একটু যে জিনিসটা কথা বলতেছেন, আপনারা দর্শক ভাই যারা আছেন তারা একটু দেখেন, উনি আমাকে একটু আগে কথা বললো ঢেঁড়সটা কোনো মানে সুঙ্গা নাই কথাটা বলতে, যে কৃষক উঠাবে বা তুলবে হাতে মানুষ সুঙ্গার জন্য কেউ তুলতে পারে না। সেই ক্ষেত্রে দেখেন আমি এইখানে জিনিসটা দেখাচ্ছি, এই যে ঢেঁড়সটা, এই দেখেন, এই যে আছে কোনো সুঙ্গা নেই, তার মানে ঢেঁড়সটা কিন্তু ইজিতেই, এবং এবং আরেকটা জিনিস, ঢেঁড়সের মেন যেটা, যে ভাঙতে সহজ কিনা, ছিঁড়ে যায় কিনা, এরকম। এই ঢেঁড়সটা বিশেষ বৈশিষ্ট্য যেটা হলো, এটা অল্পতে, আপনি যখন ঢেঁড়সটা যদি বামে থাকে তাহলে ডান দিকে কাট করবেন, ঢেঁড়সটা কিন্তু এমনিতেই ভেঙে যাবে। আরেকটা জিনিস, ঢেঁড়সের কোনো সুঙ্গা নেই, আপনারা দেখেন আমি এভাবে করতেছি, কোনো সুঙ্গা নেই। কথা কি ঠিক? ভেন্ডিটা দেখা যাচ্ছে এরকম, ভেন্ডিটা কিন্তু একেবারেই কচি, এই দেখেন, একেবারে জ্বালা। হ্যাঁ, এবং আরেকটা জিনিস, এর বিশেষ বৈশিষ্ট্য, এর ভিতরে ঢেঁড়সের মধ্যে দেখেন কোনো সাদা কোনো রিং আবরণ নাই, তার মানে ঢেঁড়সটা পুরোটাই হলো সবুজ রং হলে বাজারে নিয়ে গেলে চাহিদাটা বেশি থাকবে, অন্য জাতের চেয়ে বাজারে নিয়ে যাবেন 2 টাকা হলো কেজিতে বেশি আপনাকে দেবে। আরেকটা জিনিস বৈশিষ্ট্য দেখেন, ভেন্ডি, একটা ভেন্ডি থেকে আরেকটা ভেন্ডির দূরত্ব দেখেন প্রায় 2 ইঞ্চির কম, আপনি দেখেন
2 ইঞ্চিরও কম, এরকম এবং এরকম ধরুন। এবং আরেকটা জিনিস দেখেন, এই নাসাপি সুপার ঢেঁড়সটার ব্রাঞ্চ হবে, শাখা পোশাক হবে, এরকম ডাল হবে এবং প্রত্যেকটা ডালে এরকম ঢেঁড়স থাকবে। কথা ভাই ঠিক আছে? আমার কথা কাছে মিল আছে? তো আপনারা যারা এই ঢেঁড়স নিয়ে চিন্তা করতেছেন তারা অবশ্যই নাসাপি সিডের নাসাপি সুপার যে ঢেঁড়সটা আছে আপনারা ঢেঁড়স চাষাবাদ করবেন। তো আপনি মোটামুটি সামগ্রিকভাবে খুশি তো নাকি? জি আমি খুশি, গত বছর থেকে আমি খুশি। এবং সামনে কি আপনি আরো লাগাবেন? আবার লাগানো আমি মনে করি যে এটা আমি দেখি আমি কি পর্যায়ে আসতে থেকে তার ফলাফল কি রেজাল্ট পাচ্ছি আমি। আচ্ছা, হ্যাঁ, রেজাল্ট পাওয়ার পরে যে এটার যদি মানে উৎপাদন ভালো হয়, হ্যাঁ, তার প্রফিট যদি বেশি হয়, তাহলে আপনি বাজারে যে হাই দামে বিক্রি করতে পারি, তাহলে আগামীতে পদক্ষেপ নিচ্ছি যে 1.5-2 বিঘা মাটি প্লট লাগাবো। 1.5 থেকে 2 বিঘা আপনি হ্যাঁ, আরো লাগাবো আমি। সেই সাথে আরো কিছু লোককে আপনি বলবেন এই ঢেঁড়সটা লাগার জন্য। আর যে আশেপাশে যারা আমার কাছে আমাদের গ্রামবাসী যারা লোক বসবাস করতেছে তাদেরকে আমি এই কথা প্রকাশ করবো আমি। হ্যাঁ, জানাবো হ্যাঁ উৎপাদন করেন যে এর মানে কাছে ফলাফল ভালো, মনে করেন যে আমরা উৎপাদন ভালো পাচ্ছি, এর মানে স্পট নাই, আবার মনে করেন কোনো ভাইরাস আছে? কোনো ভাইরাস নাই, কোনো ভাইরাস নেই না। এটা আমরা ভেন্ডি আমরা মনে করেন যে প্রতিদিন মনে করেন যে একদিন বাদ ভেন্ডি আমরা চিত্তেছি, তুলতে হয়, একদিন 2 দিন পর চিত্তে হয়। বাজারে এই মালটা বিক্রি করে যায় আমি করেছি 40 টাকা কেজি বিক্রি করছি আমি। 40 টাকা কেজি? হ্যাঁ, পাশের দোকানে বিক্রি হচ্ছে 35-30 টাকা, আমার 40 টাকা। তবু না কাছে কাস্টমার আসে নিয়ে যাচ্ছে, কিন্তু তার কোনো অভিযোগ নেই। তো আপনারা আমরা এই কৃষক ভাইয়ের সাথে কথা বললাম, ধন্যবাদ আপনাকে। সেই সাথে আমি চাবো আপনি নাসাপি সিডের সাথে থাকেন, লাকি বীজ ভান্ডারের কাছে যাবেন, অবশ্যই, এবং আরো 10টা ভাইকে বলবেন নাসাপি সিডের ঢেঁড়স কেনার জন্য। এবং এই পর্যায়ে আমরা একটু লাকি বীজ ভান্ডারের যে স্বত্বাধিকারী শহীদুল ভাইয়ের ছেলে, ছোট ছেলে, উনি মূলত বিজনেসটা এখন দেখে। আমরা একটু সাজাদের কাছে একটু জানতে চাই, এসে নাসাপি সিডের ডিলারটা নেওয়ার পর থেকে বা উনি আপাতত যে বিভিন্ন যে জাতগুলো মার্কেটে দিয়েছে, সেই বিশেষ করে এই যে আপনার যে নাসাপি সুপার যে ঢেঁড়সটা, তার কাছে কি দেখে কি মনে হচ্ছে বা অবজার্ভ